AGT Live 24/7. This is AGT Live 24/7. হেডকোয়ার্টারের প্রায় 100 মিটারের ভেতরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের প্রায় 100 মিটারের ভেতরে পুলিশের অনুমতি নিয়ে, প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের সভা চলছিল মানুষের জন্য, জীবনের জন্য, জীবন জীবিকা। শুধু আজকের জন্য না, এই রাজ্যে 2018 সালের পর থেকে নাগরিক অধিকার সম্পূর্ণরূপে বিপর্যস্ত। কোনো অধিকার নেই মানুষের ভোটাধিকার নেই। সংবিধানকে প্রতিদিন পদদলিত করা হচ্ছে। গতকালকে আগরতলা, জয়পুরে জনজীবনের আশু মৌলিক স্থানীয় দাবির ভিত্তিতে আমাদের পার্টির উদ্যোগে, সিপিআইএমের উদ্যোগে সেখানে জনসভা চলছিল। মানুষকে যারা ভয় পায়, মানুষের চেতনার উত্তাপে প্রতিদিন যারা ঝলসিত হচ্ছে, যাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে, এই জনজাগরণ তারা আতঙ্কিত হয়ে গতকাল আমাদের পার্টির পশ্চিম জেলা কমিটির সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড রতন দাসের উপর নির্মমভাবে আক্রমণ সংগঠিত করে। তার পিঠের হাড় ভেঙে যায়, রক্তাক্ত জখম প্রাপ্ত হন পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাষিস গাঙ্গুলি সহ একাধিক পার্টি নেতা। সমস্ত ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে। এখন পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং আমাদের রক্ষা কবচের সংবিধান, এই সংবিধান বাঁচাবার জন্য আজকে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আমরা রাস্তায় নেমেছি। মানুষের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কারণ মানুষ ইতিহাস রচনা করে, বিজেপি আরএসএসের ঘাতকরা কখনো নতুন ইতিহাস তৈরি করতে পারবে না। নতুন ইতিহাস করবে আমাদের দেশের মানুষ, আমাদের রাজ্যের জাতি, উপজাতি, হিন্দু, মুসলমান সমস্ত অংশের মানুষ। সংবিধানকে রক্ষা করে নতুন ইতিহাস তৈরি করবে। আমরা নতুন ইতিহাস তৈরি করবার জন্য রাস্তায় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছি।